এক মুঠো আকাশ, এক কাপ চা, কিছু গল্প, শুরু হোক সারা দিনে ভালো থাকা। হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তোমাদের কাছে ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। আশা করছি ভিডিওটা একটু হলেও তোমাদেরকে ভালো লাগবে। তো আজ হলো মঙ্গলবার, আর আমার সকাল রীতিমতো 5টাতেই হয়েছে। ছেলেমেয়েরাও স্কুলে চলে গেছে, আমার চা করাও হয়ে গেছে, সবাইকে চা দিয়ে দিয়েছি, আর আমি নিজেও চা খেয়ে আমার কাজে লেগে পড়েছি। এই তুলসী মঞ্চটা পরিষ্কার করা আমার খুব পছন্দের একটা কাজের মধ্যে কাজ। এটা না করলে মনটা ভালো লাগে না। তবে হ্যাঁ, যেদিন খুব বৃষ্টি হয় সেদিন এইটা করতে হয় না, মানে পরিষ্কারটা, কারণ সেদিন বৃষ্টির জলেই তুলসী মঞ্চটা ভালো করে পরিষ্কার হয়ে যায়। আর আজকে সকাল সকাল ওয়েদারটাও খুব সুন্দর, জানো তো। রোদ ওঠেনি, আমি যখন তুলসী মঞ্চটা পরিষ্কার করছিলাম রোদ ওঠেনি, বেশ একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তাই ভাবলাম যে আগে তুলসী মঞ্চটা পরিষ্কার করে নিই, তারপরে তখন ভেতরের কাজগুলো করব। আর তুলসী মঞ্চটা ঝাঁটফাট দিয়ে পরিষ্কার করার পর তাহলে আমি ঠাকুর বাসনগুলো একটু বার করতে পারবো। তাই ভাবলাম যে আগে এটাই ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই। দেখো পরিষ্কার করা হয়ে গেছে। তারপরে আমি টাইম কলে জলও চলে এসছে, তাই আমি জায়গাটা আজাড় করে নিয়ে আর জল নিয়ে এলাম। আজকে বেশি জল রান্নাঘর দিতে হবে না, কেন মোটামুটি সবগুলোই ভরা আছে। কালকে খুব একটা খরচ হয়নি, তবে যেটুকু খালি ছিল সেইগুলো ভরে নিলাম। আর টাইম কলে জল এখন পরিষ্কারই দিচ্ছে, এখন আর নোংরা আসছে না। তবে খুব ভিড় থাকে তো একটু লাইন দিয়ে দাঁড়াতে হয়। তো আমাদের ঘরের সামনেই, তো আমরা ঘর থেকেই বুঝতে পারি যে কেমন ভিড় আছে না আছে। যখন দেখি একটু ফাঁকা আছে তখন আমরা বেরোই, নিটুক করে নিয়ে চলে আসি, ওই জন্য একটু তাড়াতাড়ি হয়ে যায়। তারপর আমি ভাবলাম যে আগে নিচের বেডরুমটা পরিষ্কার করে নিই, তারপরে ওপরে উঠবো। তাই আমি নিচের বেডরুমটাই আগে পরিষ্কার করছি। দেখো কেমন অবস্থা হয়েছে। এখানে রাত্রে আমরা শুই না, কিন্তু তারপরেও বালিশগুলো কেমন হয়েছে, মানে ধরো দুপুরে শুলাম, তো আমি আবার গুছিয়ে টুছিয়ে রেখে দিই দুপুরে শোয়ার পরে। তারপরে আবার সে বিকেলে বা সন্ধ্যে আমার বর বসলো, আমার ছেলে বসলো, দিয়ে ওরা হয়তো বালিশগুলো নিল, দিয়ে আর করা হয় না। তখন থাক, এখন সকালেই একবারে করবো, রাত্রে তো এখানে আর শোবো না, দিয়ে অমনি থেকে যায়। আর এই যে বেডশিটটা দেখছো, এটা আমি দুদিন আগেই পেরেছি। দুদিন আগে নেই, সে যেদিন সর্দিরা এলো সেদিনই আমি বেডশিটটা পেরেছিলাম, নতুন আছে তো কাচা হয়নি। এবার কী জানি কাচলে রং ঠং উঠবে নাকি, দেখতে তো ভালোই লাগছে। সেদিন আমি এই বেডশিটটা নতুন পেরেছিলাম, সেই ছোটো জামাইবু এসেছিলো, সর্দি এসেছিলো। দেখো আমি বিছানাটা ভালো করে পেতে নিলাম। চাদরটা বেশ একটু টান টান করে পারলে দেখতে ভালো লাগে। তারপর আমি চলে গেলাম ঠাকুর ঘরে গিয়ে নিয়ে আগে ঠাকুরের বাসনগুলোকে বার করে নিচ্ছি। তোমাদেরকে বললাম যেহেতু আমি তুলসী মঞ্চটা পরিষ্কার করে এলাম, তাই ভাবলাম যে আগে তারা ঠাকুর বাসনগুলোই ধুয়ে নিই, তারপরে তখন ভেতরের কাজগুলো করবো। কারণ আবার কখন হয়তো বৃষ্টিও আরম্ভ হতে পারে, একটু মেঘও দেখা যাচ্ছে আকাশে। আর ওই জন্য ভাবলাম যে আগে ঠাকুর বাসনগুলো বার করে নিয়ে ধুয়ে নিই। তাই আগে ঠাকুর বাসনগুলোই বার করছি। আর এই পাশে দেখো বাবার একটু কি ঠাকুর ঘরে কাজ আছে, দিয়ে বাবা নিজের কাজ করতে এলো। তো বাবা একটু ক্যামেরার সামনে চলে এসেছিলো একটুখানি, এই যে। যাই হোক ঠাকুর বাসনগুলো বার করে আমি রাখলাম। মা রাখতে দেখছি বৃষ্টি চলে এসছে, তো ওই জন্য ঠাকুর বাসনগুলো এখন ধোয়া হলো না, বার করে রেখেছি বাইরে। আর আজকে আমাদের সে মাছ হচ্ছে, এখন আমাদের রোজ মাছ খেয়ে আর ভালো লাগছে না, ছেলেমেয়েরাও মাছ খেতে আর চাইছে না। তবে যেহেতু আমাদের পুকুরে মাছ দিয়ে মানে ধরা হচ্ছে। এরপর দেখো আজকে বৃষ্টি পড়ছে বলে আজকে আমাদের কাজের বউ কুমোর পাড় যেতে পারলো না মাছগুলো ধোবার জন্য, তাই এখানে ও মাছগুলো ধুয়ে নিচ্ছে। আমি বললাম একটু ভালো করে ফিনাইল টিনাইল দিয়ে পরিষ্কার করে দেবেন, হলে গন্ধ উঠবে। হ্যাঁ দেখো আমাদের বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, বেশ জোরেই পড়ছে বৃষ্টিটা। তারপর আমি সমস্ত নিচের কাজ চুকিয়ে নিয়ে ওপরে উঠে গেছি। ওপরে উঠে নিয়ে ওপরটা ভাবলাম আগে পরিষ্কার করে নিই, তারপরে এসে নিয়ে রান্নাঘর ঢুকবো। একটি ঘর ক্লিন রাখার ক্ষেত্রে সকল কাজের মধ্যেই সামঞ্জস্যতা থাকা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই ধরনের কাজগুলো করতে যেহেতু অনেক সময়ের প্রয়োজন হয়, কেননা ডাস্টিং করা, বেড ঠিক করা, তারপর ঝাড়ু দেওয়া, মোছা, তাই ঘর ক্লিন রাখার জন্য একটি সময়সূচি আমি আগের থেকেই তৈরি করে নিই এবং সেটি অনুসারে করেই কাজটি করি। এতে আমার অনেকটা সুবিধে হয়। তো
দেখো আমার সব আলমারিটাও একটু ক্লিন করে নিলাম। এটা আমি একটু রোজই করি, আর আমার আলমারিটা যেহেতু সামনেটা একটু সাদা, তাই একটু পরিষ্কার না করলে, ঝাড়ঝুড় না করে দাগ হলে তখন বোঝা যায়। তো এটি আমি রোজই করি। তো পরিষ্কার হয়ে গেলো, এরপর আমি বেড ফেড ঠিক করে ঝাড়ু দিয়ে মোছামুছি করে নিচে নামলাম। নিচে নেমেছি। এবার আজকে জানো তো বন্ধুরা, তোমাদের এটা কথা বলতে ভুলে গেছি, আজ আমাদের হচ্ছে সংক্রান্তি মঙ্গলবার। তো সংক্রান্তি মঙ্গলবারে আমি আর আমার যা দিদি ভাই আমরা দুজন উপোস করি। উপোস করতে বলতে মানে সবই খাওয়া যায়, শুধু ভাতটি খেতে পাবো না, নিরামিষ সবই খাওয়া যায়। আর আজকে যেহেতু মঙ্গলবার তোমাদেরকে বললাম, তো আগের মঙ্গলবার আমরা বিপত্তারিণী উপোস করেছিলাম। তো এই সুতোটা 8 দিন হলে পাল্টে দিতে হয়, যেটা আমরা মন্দিরে পড়েছিলাম যে সুতোটা বিপত্তারিণী পুজো, ওটা 8 দিন হলে পাল্টে দিতে হয়। তো তাই আজকে ভাবলাম যে আজকে যখন চান করেছি, কিছু না খেয়ে আছি, তাই আজকে পাল্টে নিই। তো চান টান করা হয়ে গেছে, হয়ে নিয়ে আগে সুতোটা আমি পাল্টে নিলাম, বিপত্তারিণী পুজোর সুতোটা পাল্টে নিলাম। আর দেখো তারপরে আমি ঘরে পুজোটাও করে দিলাম। মাকে বললাম আমি তো সকাল সকাল চান করছি, তাহলে আমি পুজোটা করে দিচ্ছি। দিয়ে সমস্ত রান্নাবান্নাও কমপ্লিট হয়ে নিয়ে দেখো আমি রান্নাঘর ঢুকে পড়েছি। দিয়ে গ্যাসটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এই যে টাইলসগুলোতে একটু স্কচ ব্রাইট দিয়ে ঘষে নিচ্ছি, তারপরে তখন ভালো করে শুকনো কাপড় দিয়ে একটু মুছে নেব। দেখো রাঁধতে গেলে তো তেল মশলা পড়বে, মশলা বাটা, মাছ মাংস সবজি কাটার পর তার ময়লার কারণে নোংরা তো হবেই, সেসব পরিষ্কার করা জরুরি। তাই এইগুলো আমাদেরকেই করতে হবে, না হলে তো নোংরা থেকে যাবে, তাই না? তো যখন আমি টাইলসটা আজকে রান্নাঘরে পরিষ্কার করলাম, মানে গ্যাসটা টাইলস ফাইলসগুলো একটু যখন মুছামুছি করলাম, ভাবলাম একটু ট্যাপটাও করে নিই। এটাও মাঝে মধ্যে করি, রোজ করি না। সত্যি কথা বলতে এটা রোজ করি না পরিষ্কার, তবে মাঝে মধ্যে এটা করে নিলে খুব নোংরা হয়ে যায়, জানো তো। আর এই ধরো সিংটাও আজকে একটু ঘষে নিলাম। আমাদের সেই রান্নাবান্না হয় দিয়ে এখানে তো সব কড়াই ফড়াই ধোয়া হয়ে দিয়ে তেল চিটে একটু দাগ হয়ে যায়। তো এটা আমি 2 দিন 3 দিন পরপরই করি পরিষ্কারটা, সিঙ্কটা। তো ভাবলাম আজকে যেহেতু রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে, তো ওই জন্যে এটা আমি আজকে সময় দেখে একটু পরিষ্কার করে নিলাম। তারপরে আজকে আমাদেরও খাবার করতে হবে। আজকে যেহেতু আমরা ভাত খাবো না, আমি দিদিভাই তো আজকে উপোস বললাম তোমাদেরকে, তো আমাদেরও একটু খাবারটা করতে হবে। আর মাছ হয়েছিল রান্না, তাই ভাবলাম ভালো করে আগে একটু পরিষ্কার করে নিই, স্কচ ব্রাইট দিয়ে একটু ভালো করে ঘষে ঘাসে পরিষ্কার করে নিই, তারপরে আমাদের খাবারটা করব। তো দেখো আমার মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে, একটু ভালো করে কাপড় দিয়ে মুছে নিচ্ছি। দিয়ে দেখো কি সুন্দর পরিষ্কার করলে না, একটু দেখতেও ভালো লাগে আর মনটাও ভালো লাগে, দুটোই। তো দেখো আমার মোটামুটি পরিষ্কার হয়েই গেল। এরপর আমি ভাবছি আজকে দুপুরে আমাদের একটু ডালিয়া করে নেবো, হয়ে যাবে তাড়াতাড়ি। আর কত রুটি খাবো, সে এখন রুটি আবার সেই রাত্রে রুটি, তাই ভাবলাম ডালিয়া করে নেবো। তো ডালিয়ার সঙ্গে একটু আলু ভাতে দিয়ে দেবো, যে আলু ভাতে করেছি, আলু ভাতে ছেলেগুলোকেও একটু করে দিয়ে দেবো আমাদের থেকে। আর এই ডালিয়াটা করব। তো ডালিয়াটা মেপে নিচ্ছে দিদিভাই, কারণ আমি খাবো, দিদিভাই খাবো। বৃষ্টি একটু বললো যাওয়ার সময়, স্কুল যাওয়ার সময় সকালেই বলে গেছে যে মা আমি ভাত খাবো না, তোমরা যদি ডালিয়া করবে তাহলে আমার জন্য একটু ডালিয়া রেখে দিও, আমিও ডালিয়াই খাবো। ও ভাতটা খেতে খুব একটা পছন্দ করে না, তো তাই বললাম ঠিক আছে, যখন ডালিয়া হচ্ছে তাহলে বৃষ্টির জন্যও করে দিচ্ছি। আর আমার ছেলেকেও জিজ্ঞেস করেছিলাম, দুষ্টুকেও জিজ্ঞেস করেছিলাম, ওরা বললো না আমরা খাবো না। দিয়ে আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই তারপরে দুপুরে সবাই একটু রেস্ট নিল। নিয়ে বিকেলে উঠে নিয়ে আমি আগে চায়ের কাপ ডিশগুলো, সসপ্যানটা আর এই যে টিফিন আমার ছেলে নিয়ে গেছে, ওগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এখন একটু সন্ধ্যের সময় বেরোবো আমরা, দিদিভাই একটু ব্লাউজ দিয়ে এসছে দোকানে, তো তাই ওইটা একটু আনতে যাব। তাই ভাবলাম যে আগে এগুলো ধোয়াধুয়ি করে নিই, তারপরে তখন বেরোবো। আর এই পাশে দেখো আমাদের রাত্রের খাবারটাও হয়ে গেছে, পনির হয়েছে আজকে, তো পনিরটাও করে নিয়েছি। তারপরে তখন টেলারের কাছে যাব, কেন ওইখানে যেতে ওখানে 10-15 মিনিট সময় লাগবে, আসতে একটু সময় লাগবে। তখন এসে আটাটা মেখে যাব, এসে তখন রুটিটা করব, তাহলেই হয়ে যাবে। তো দিদিভাই বললো আমি তাহলে এগুচ্ছি, দিদিভাই একটু দোকানে কাজ ছিল, তো দিদিভাই এগিয়ে গেল। আর দেখো আমিও রেডি হয়ে বেরিয়ে গেলাম। তো দিদিভাই বললো আমি ওখানে দাঁড়াচ্ছি, তুমি এসো। ঠিক আছে। তো দিদিভাই আমার থেকে একটু এগুলো, এবার আমিও যাচ্ছি। আমাদের এই টেলারটা জানো তো খুব সুন্দর সেলাই করে, মানে তুমি যা দেবে, দেখো দিদিভাই চুড়িদারগুলো কী সুন্দর করেছে, যেমন তুমি বলবে, যা ডিজাইন দেখাবে সেম অমনি করে দেবে, এত সুন্দর টেলারটা করে। তবে হ্যাঁ, ও মানে একটু সময় নেয়, মানে একটু সময় নিয়ে ও যদি বলবে যে 7 দিন পর, তো ওটা তুমি 7 দিন পর পাবে না, মোট কথা ওটা তোমার অন্তত মানে হয়তো 12 দিন 15 দিন পর তুমি যাবে, তাহলে পাবে। মানে হাতে তোমাকে একটু সময় রেখে দিতে হবে।
তো তা আমরা একেই দিই, জানো তো, মানে এত সুন্দর ফিটিংস করে, ডিজাইন দারুণ করে, আমাদের খুবই পছন্দ। এটা আমাদের গ্রামেরই টেলার, তো আমরা ওই জন্য বাজার টাজারে দিই না, এই কাছেই দিই। পুজোর সময় ব্লাউজগুলো করায় খুব সুন্দর, মানে তুমি নেট দেখে যদি তুমি বলো যে নেট দেখে তুমি ডিজাইন দাও, তাহলে একদম সেম ডিজাইনটাই তোমাকে কপি করে দেবে। এত সুন্দর করে, ফিটিংসও দারুণ, সব কিছুই খুব ভালো করে, ফলস বসায়, পিকো করে, ব্লাউজ করে, চুড়িদার করে। আর রেটটাও জানো তো খুব ভালো, মানে খুব বেশি রেট নেয় না, রেটটাও ভালো। তো দেখো দিদিভাই চুড়িদারগুলো কী সুন্দর করেছে। আর দিয়ে ব্লাউজটা বললো দাঁড়াও, আয়রন করা হয়নি, আয়রনটা বাকি ছিল, তো তাই দেখো সঙ্গে সঙ্গে আয়রনটাও করে দিচ্ছে। তবে একে একটু বোঝাতে অসুবিধে হয়, মানে একটু শুনতে কম পায়। তো যাই হোক, আমরা এর কাছে এসে এসে একে বলে বলে আমরা অনেকটা বুঝে গেছি যে কি বললে আর কি করলে বুঝতে পারবে, ওই জন্য দেখো। আর যে ব্লাউজের ডিজাইনটাও খুব সুন্দর, আমরা এই ডিজাইনটাই দিয়েছিলাম, এই যে পিঠের মতন দিদিভাই দিয়েছিল ডিজাইনটা, তো দেখো সেম অমনি করে দিয়েছে, একদম খুব সুন্দর করেছে। আমাদের খুব পছন্দ এর হাতের কাজ। তবে হ্যাঁ, পুজোর সময় যখন দিই তখন এত ওর কাছে হয়ে যায় ব্লাউজ যে আর মানে নিতে চায় না। মানে ওকে যদি পুজোর সময় যদি করায় তাহলে কমসে কম 1-1.5 মাস আগে দিতে পারে। 1-1.5 মাস আগে আমাদের ধরো কেনাকাটাও হয় না। তো ভাবলাম আজ যাচ্ছি তো বলে আসবো যে পুজোর সময় কিন্তু হাতে সময় রেখে আমাদেরটা একটু করে দিতে হবে বাবু, এটা ভাবলাম বলে আসবো। তো দেখো দিদিভাই ব্লাউজটা আয়রনও করে দিল, খুব সুন্দর, খুব যত্ন করে কাজ করে, জানো তো, মানে খুব যত্ন করে একটা কাজ, আর ফিনিশিং খুব সুন্দর। তো ব্লাউজটা আয়রন করে দিল, সমস্ত নিয়ে নিয়েছে। আর যদি ধরো একটু মানে ফিটিংসে অসুবিধে হয় কি কিছু, ওটা সাধারণত হয় না, তবে বাই চান্স যদি ধরো কিছু ফিটিংস হয় তো সঙ্গে সঙ্গে আবার খুলে নিয়ে সেলাই খুলে নিয়ে করে দেয়, এটাও করে ও, ওই জন্য আমরা এর কাছেই দিই। আর দেখো ব্লাউজটা কি সুন্দর করেছে, এবার গুনছে যে কটা দিয়ে দিদি বলছে আরেকটা দিতে পারতে, তো বলছে যে না কাপড়টা একটু ছোটো। তবে হ্যাঁ, কাপড়টা কিন্তু বড় থাকা দরকার, যদি ডিজাইন ভালো দেবে, ডিজাইন যদি ভালো হয়, কুচি টুচি যদি তবে অবশ্যই কাপড়টাও যেন একটু বড় থাকে, নইলে ওর করতে একটু অসুবিধে হয়। এই যে ও বললো যে কাপড়টা একটু ছোট হয়ে গেল তোমার, তাই আর ইয়েটা দিতে পারলাম না, গোলটা। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি আমার ব্লগটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক আর কমেন্ট করো। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন ভিউয়ার্স হচ্ছ তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। কাল আবার চলে আসবো একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, পাশে থেকো, টাটা।